আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কাজের মাঝে নতুন একটা জিনিস মাখিয়ে খেলাম আর কি। তো কিছুদিন ধরে আমার এক ছোট ভাই বলতেছে, ভাই আমাদের গাছে প্রচুর পরিমাণে কটফল হয়েছে। তো কটফল বলতে আমাদের এখানে এই জিনিসটা একটা আনকমন জিনিস, এর আগে হয়তো আপনারা অনেকে নাম শুনে থাকবেন না। আমাদের এখানে এটাকে কটফল বলে থাকে। তো এটা আপনার কমলা লেবুর মধ্যে একেবারে ছোট ছোট হয়, কিন্তু প্রচুর পরিমাণে টক হয়, যার কারণে এটাকে কটফল বলা হয়। তা যাই হোক, আমারে বলতেছে ভাইয়া তাহলে এই কটফলগুলো মাখাইতে হবে। তো আমাদের তেমন একটা সময় হচ্ছিল না, যার কারণে এটা করা হয়নি। তো আজকে চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমাদের কাজের ভাগ আজকে একটু কম আছে, তো চিন্তা করলাম তো আজকে মাখানো যাক আর কি। তো যার কারণে ওদের বাসায় চলে যাই আমরা একটা ডালা নিয়ে আর কি। ডালা নিয়ে আমরা অনেকগুলো ফল সংগ্রহ করি। তো এটা একেবারে দেখতে সেম কমলা লেবুর মতো, একেবারে খোসাটাও যেমন কোয়াটাও সেরকম, একদম সেম এ টু জেড এরকমই। তো যাই হোক, ওইখান থেকে আমরা কিছু ফল সংগ্রহ করি, করার পরে বাসায় আসি। তো বাসায় আসার পর আমাদের মাখানোর জন্য যে সকল জিনিসগুলো লাগে সেগুলো আমরা গোছাই নিই আর কি, আমরা মাঠের উদ্দেশ্যে রওনা হই। আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের কলা বহির পাড় দিয়ে আর কি আমাদের সম্পূর্ণ জায়গাটাকে স্প্রে করে দিতে হবে আমাদের ঘাস লাগানোর জন্য। যদিও আমরা ঘাস লাগাইছি, কিন্তু যেইটুকু ঘাস লাগাইছি ওইটা আমাদের যথেষ্ট হবে না, যার কারণে চিন্তা ভাবনা করছিলাম যদি আমাদের ঘাস লাগানো আলাদা তেমন জায়গা নেই, যার কারণে আমাদের আশপাশে আমাদের জমির আশপাশে যে জায়গাটুকু থাকলে সেগুলো আমরা লাগানোর চেষ্টা করি। যেহেতু এখন পানি কমে গেছে, পাড়টা ফাঁকা হয়ে আছে, যদি এখন পানি উঠতে প্রায় 1 বছরের সময় লাগবে, যেহেতু এই বছরের পানি মতো পানি কমে গেছে, সামনে বছর পানি উঠতে প্রায় 1 বছরের সময় আছে। এই 1 বছরের ভিতরে আমরা যতদিন ঘাস খাওয়াইতে পারি সেটা আমাদের জন্য বেনিফিট হবে। তো এখন আমাদের যে পরিমাণে বিষয় লাগতেছে, আমরা যদি ঘাস না লাগাই তাহলে আমাদের গরু বসে একেবারেই কষ্টসাধ্য হয়ে যাবে, আর আমরা বিষয়টি কোনোভাবেই কোলাইতে পারবো না। তো যার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে এখানে জায়গা পাই আমরা টুকটাক আমাদের ঘাসগুলো লাগাই দিতে হবে, যার কারণে আমরা ওই উদ্দেশ্যে আমরা স্প্রে করার জন্য চলে আসি। তো এসে দেখি এখানে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, যদি এখানে কস্তুরি আছে, তারপরে আপনার মনে করেন কলা গাছ কাটার পরে যে কলার বাসনাগুলো আছে এখানে আছে। তো চিন্তা ভাবনা করলাম উপরে যে ময়লাটুকু আছে যত সম্ভব চেষ্টা করি এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য। তো আমি আর আমার ছোট ভাই মিলে এই পরিষ্কারের কাজটা করছিলাম, করার পরে আর কি আমরা স্প্রে কাজটা শুরু করি। তো স্প্রে করার জন্য পুরা তেল আনছিলাম, ওর সাথে শ্যাম্পু আর কিছু লবণ নিয়ে আসছিলাম। এই পুরা তেলের সাথে যদি লবণের একটু শ্যাম্পু দেওয়া হয় তাহলে অধিক কার্যকরী হয়, যার কারণে চিন্তা ভাবনা করছিলাম এখানে যেহেতু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আর যেহেতু কচুরি বানা আছে, যার কারণে আমি চিন্তা করলাম যে এর সাথে যদি আমরা লবণ আর শ্যাম্পুটা দিতে পারি তাহলে হয়তো আরো অধিক কার্যকরী হবে। তো যার কারণে ওই দুইটা জিনিস আমি ওর সাথে নিয়ে আসছিলাম। প্রথমে আমরা ব্যারেলটা ভরে নেই, ভরে নেওয়ার পরে তেল দিয়ে দিই, তেল দেওয়ার পরে আমরা ওই দুইটা জিনিস ওর সাথে দিয়ে দিই আর কি। তারপরে স্প্রে করা শুরু করে আর কি। তো আমাদের এখানে যেহেতু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আর কচুরি বানা আছে, তো যার কারণে আমি একটু বেশি করে গাঢ় করে দিয়েছিলাম, যেহেতু গাছগুলো আর কি মরে যায় ভালো করে আর কি। তো কাজ শেষ করার পরে আর কি আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি আর কি। তো আমাদের যে ফলগুলো আনছিলাম এগুলো প্রথমে আমরা সিলে নিয়েছিলাম, যদি আমরা এখানে আলাদা করে পাত্র আনছিলাম, আমাদের এখানে যেহেতু আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করবো, আমরা আলাদা করে বাসায় যাবো না। তো যার কারণে আমাদের যা যা প্রয়োজন ছিল সব কিছুই আমরা নিয়ে আসছিলাম। তো এগুলো দেখতে কিন্তু একেবারেই কমলা লেবুর মতো। যাই হোক, এগুলো আমরা সুন্দর করে সুলে নিয়েছিলাম, নেওয়ার পরে আর কি আমাদের যে মশলাগুলো ছিল সেগুলো সুন্দর করে আমরা এর সাথে মাখাই আর কি। তো আসলে কি হলো, এটা যদি আপনি কখনো না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আসলে এই স্বাদটা কেমন। যেহেতু এটা প্রচুর পরিমাণে টক, আর সাথে চিনি দিছি, আর যেহেতু ঝাল দিছি, লবণ দিছি, আসলে এর স্বাদটা এত সুন্দর সেটা আসলে না খেলেই বুঝতে পারবেন না। টক মিষ্টি ঝাল মানে অন্যরকম একটা ব্যাপার। মানে ছোটবেলায় আমরা যে টক মিষ্টি ঝালের চাটনি খেতাম একদম সেম ওই রকম লাগতেছে। তো অবশেষে আমরা খাওয়াটা সম্পূর্ণ করি, মানে এত সুন্দর লাগতেছে সেটা বলার বাইরে। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।